مربي أيا غافرا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আকিদার আলোচনা চলতেছিল, আমাদের একটা পর্ব শেষ হয়েছে। আজকে আকিদার দ্বিতীয় পর্ব, আদ-দারস আস-সানি মিনাল আকিদা, আকিদার দ্বিতীয় পাঠ। আজকে আমরা আলোচনা করব এক, তাকফির নিয়ে। দুই, আরকানুল ঈমান। তিন, আল আসমা ওয়াল আহকাম, আল আসমা ওয়াল আহকাম। তাহলে আজকে আমরা আলোচনা করব তিনটা বিষয় নিয়ে: তাকফির, আরকানুল ঈমান, আল আসমা ওয়াল আহকাম। গতকাল আমরা আলোচনা করছিলাম তিনটা বিষয় নিয়ে, ঠিক আছে? এক, আকিদা। রেকর্ড হচ্ছে। এক, আকিদা। দুই, তাওহীদ এবং শিরক। তিন, ঈমান এবং কুফর। ঠিক আছে? গতকাল আমরা এই তিনটা নিয়ে আলোচনা করছি, আজকে আমরা আলোচনা করব এই তিনটা নিয়ে। ঠিক আছে, আসলে আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আত-তাকফির। তাকফির, তাকফির কি? তাকফিরের পরিচয়। তাকফির হলো কোনো ব্যক্তিকে কুফরের সাথে সাব্যস্ত করা, অথবা কাউকে ইসলামের চৌহদি থেকে বের করে দেওয়া তার কোনো কথা, আমল বা বিশ্বাসের কারণে, যা তার ঈমান ভেঙে ফেলে। লিখে দিলাম। তাকফির হলো কোনো ব্যক্তিকে কুফরের সাথে সাব্যস্ত করা বা কুফরের সাথে রাখা। হ্যাঁ, সাথে রাখা, অথবা কাউকে ইসলাম থেকে বের করে দেওয়া তার কথা, কাজ বা বিশ্বাসের কারণে। ঠিক আছে? কি বললাম? তাকফির হলো কোনো ব্যক্তিকে কুফরের সাথে রাখা, বলা দিয়ে কাফির, তুমি কাফির, এরকম বলা, অথবা কাউকে ইসলাম থেকে বের করে দেওয়া। হ্যাঁ, বের করে দেওয়া তার কথা, কাজ বা বিশ্বাসের কারণে। ঠিক আছে? এটা হলো তাকফির। এখন সেই কথা, কাজ বা বিশ্বাস কি হবে? ঈমান ভঙ্গের। এখন আসেন, তাকফিরের বিষয়টা অত্যন্ত বিপজ্জনক। ঠিক আছে? আর কাউকে তাকফিরের হুকুম লাগানোর জন্য কঠোর নিয়মের মধ্যে দিয়ে তাহকিক করা দরকার, কারণ এর সম্পর্ক ব্যক্তির ঈমানের সাথে, যা দ্বীনের মূল। তাকফিরের বিষয়টা খুবই সেনসিটিভ, এই জন্য আমরা হুটহাট যে কাউকে তাকফির করবো না। ঠিক আছে? তাকফির করবেন একমাত্র বিজ্ঞ ওলামায়ে কেরাম। আমাদের কাজ হলো যে নিজে কুফর থেকে বাঁচা। আমরা যখন তাকফির নিয়ে আলোচনা করি, কুফর নিয়ে আলোচনা করি, এর অর্থ এই না যে আপনি নিজে কাউকে তাকফির করবেন। আমরা কুফর তাকফির নিয়ে আলোচনা করি, এর কারণ হলো যে আপনি নিজে যেন তাকফির, কুফর এবং তাকফির থেকে বাঁচতে পারেন। ঠিক আছে? তো আসেন তাকফিরের প্রকার। তাকফিরের প্রকার, তাকফিরের প্রকার। এক, তাকফিরে মুতলাক। তাকফিরে মুতলাক। দুই, তাকফিরে মুআয়্যান। তাকফিরে মুআয়্যান।
তাকফিরের মতলব কি? খাস তাকফির, সরি আম তাকফির। আম তাকফিরের মতলব হচ্ছে খাস তাকফির। তাহলে তাকফিরের মতলবটা কি আসলে বুঝি। কোনো কথা বা কাজ বা বিশ্বাসের উপর ভিত্তি করে তাকফির করা কোনো বিশেষ ব্যক্তিকে নির্দিষ্ট করা ছাড়া, অর্থাৎ কথা বা কাজ বা বিশ্বাসের ভিত্তিতে তাকফির করা কিন্তু বিশেষ ব্যক্তিকে নির্দিষ্ট করা ছাড়া। যেমন কেউ বললো যে যে কোরআন অস্বীকার করে সে কাফের, যে না কেউ নামাজ অস্বীকার করলে সে কাফের, ঠিক আছে, কেউ কোরআনের কোনো আয়াত অস্বীকার করলে সে কাফের, যে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না সে কাফের। এরকম আম ভাবে তাকফির করে, এটাকে কি বলে? তাকফিরে আম বা তাকফিরে মুতলাক। আর তাকফিরে মুআয়্যান হচ্ছে যে তাকফিরে খাস, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তিকে তাকফির করা সেই ব্যক্তির কোনো কাজ, আমল বা বিশ্বাসের কারণে কোনো বিশেষ ব্যক্তিকে কাফের করা। যেমন আমরা শেখ হাসিনা কাফের বলি, কেন বলি? কারণ শেখ হাসিনা আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করছে, ঠিক আছে, শেখ হাসিনা রাষ্ট্র চালাইছে আল্লাহর অবতীর্ণ আইন ছাড়া অন্য আইনে। শেখ হাসিনা মূর্তির সামনে যায় সেজদা করছে, তাই কিনা? এরকম বিশেষ ব্যক্তিকে তাকফির করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ ব্যক্তিকে তাকফির করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং এগুলোকে বিশেষ আলেমদের কাছে, অর্থাৎ রাসিখুনা ফিল ইলম, শর্ত আছে রাসিখুনা ফিল ইলম, ইলমের মধ্যে যারা হচ্ছে যে অত্যন্ত পারদর্শী তাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করা। এজন্য আম কোনো মানুষ অথবা সাধারণ কোনো আলেম তাকফিরের বিষয়গুলোতে কি করবে না? নাক গলাবে না। সাধারণ কোনো মানুষ যদি তাকফিরের বিষয়গুলোতে নাক গলাতে আসে তাহলে এটা ভুল তাকফির হবে এবং এই তাকফির অত্যন্ত কঠিন পর্যায়ে চলে যেতে পারে, যেটা আমরা ইতিপূর্বে দেখছি যে আইএসদের ক্ষেত্রে তারা যাকে তাকে তাকফির করার কারণে একটা মেসাকার মানে একটা বিদ্ঘুটে অবস্থা তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, এজন্য তাকফিরের ক্ষেত্রে আম তাকফির, খাস তাকফিরের ক্ষেত্রে আমরা কি করব? খুবই সতর্ক থাকবো। এটা হলো খাস তাকফির, হচ্ছে কোনো দল বা ব্যক্তিকে তাকফির করা, ব্যক্তিকে তাকফির করা, ঠিক আছে, দল বা ব্যক্তিকে তাকফির করা, ব্যক্তি বা গোষ্ঠীকে তাকফির করাকে তাকফিরে খাস বলে। এরপর আসেন আমরা এরপর আলোচনা করি তাকফিরের শর্ত কি কি। হ্যাঁ, তাকফিরের শর্ত, তাকফিরের শর্ত কি কি? এক, কোন ব্যক্তিকে তাকফির করার জন্য হুজ্জা কায়েম হতে হবে, হুজ্জা কায়েম হওয়া। হুজ্জা কি? আচ্ছা আমরা আসতেছি। হুজ্জা হলো যে লোকটি জানে যে সে কুফরি করছে, লোকটি কি বলছে তা জানে। আপনি এখানে বলতেছেন যে ভাই অমুক ভাই কুফরি কথা বলছে, আমি অমুক ভাইকে যা জিজ্ঞেস করলাম তুমি কুফরি কথা বলছো, সে বলতেছে আমি তো জানি না, আমি বলি নাই, ঠিক আছে। এই জন্য লোকটি জানে অথবা দুইজন সাক্ষী ন্যূনতম উপস্থাপন করা, যারা আদে এবং যারা শাহাদা দেওয়ার উপযুক্ত, যারা বলবে যে হ্যাঁ উনি কুফরি বাক্য পাঠ করছে, এটা হলো হুজ্জা কায়েম, ঠিক আছে। দুই নম্বর, জাহালা না থাকা, জাহালা না থাকা। জাহালা না থাকা মানে কি? জাহালা না থাকার অর্থ হলো যে লোকটি এই কথা জানে যে এই কথাটা কুফরি। হ্যাঁ, কেউ বললো যে আমি নামাজকে ফরজ মনে করি না, এখন এই কথা বলা যে কুফরি সেটা সে জানে না, তাহলে তাকে কাফের বলা যাবে না, ঠিক আছে। লোকটি লোকটির জানা থাকা যে তা কুফরি, যা সে বলছে হ্যাঁ তা কুফরি, সে যে কথাটা বলছে এটা কুফরি, এই কথাটা লোকটির জানা থাকা। তিন নম্বর, ইকরা না থাকা, ঠিক আছে, ইকরা না থাকা। ইকরা কি? ইকরা হচ্ছে যে কেউ বাধ্য করে নাই যে হ্যাঁ তুমি, তোমাকে আমি মেরে ফেলবো যদি তুমি এই কথা না বলো। যেমন মক্কাতে খুবাই, না খুবাই না, সরি ভুলে গেলাম নামটা। তো এক সাহাবী মক্কাতে তাকে বলছিল তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি না দাও তাহলে তোমাকে হত্যা করা হবে। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিছিল। আল্লাহ সুবহানাহু আয়াত নাযিল করছেন যে তোমাদের ঈমান যদি তোমাদের অন্তর যদি ঈমানে মুতমাইন থাকে তাহলে ইকরা পাওয়া গেলে কুফরি কথা বললে সমস্যা নেই।
ওয়ালাকিন মুতমাইন্নু বিল ঈমান, যদি তোমাদের অন্তরে ঈমান থাকে তাহলে কুফরি কথা বলার কোনো কিছু নাই, সমস্যা নাই। 4 নম্বর হচ্ছে যে ইচ্ছা করা বা নিয়ত করা, ঠিক আছে? ইচ্ছা বা নিয়ত করা। মনে করেন যে ইচ্ছা করলো না, একজন মানুষ, ওই যে একটা ঘটনা আছে যে মরুভূমিতে এক ব্যক্তি গেছে, তো রেস্ট নিচ্ছে, একটা গাছের নিচে রেস্ট নিচ্ছে। ওই সময় তার ঘোড়া এবং তার কি খাবার টাবার সব হারিয়ে গেছে। এখন একটু খুব পেরেশান, হাই মরুভূমির মধ্যে না পেলে তো মারা যাবো। একটু পরে আবার ঘুম দিয়েছে, সে ঘুম থেকে উঠে দেখে যে তার ঘোড়া এবং তার খাবার উপস্থিত। তখন সে আবেগে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আর এই ব্যক্তিটা নিয়ত করে নাই, আবেগে বলে ফেলছে, তাহলে সেই ব্যক্তি কাফের হবে না? না। তাহলে ইচ্ছা না করা, অর্থাৎ ভুল করে হয়ে গেল। ভুল করে যদি হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না, মুখে ভুল করে বের হয়ে গেছে, আমি বলতে চাইনি যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার রব, কিন্তু বের হয়ে গেছে। এই বের হওয়াটা কি? এই যে এখন আমি যে কথাটা বললাম, আমাকে কাফের বলবে? আমি তো উদাহরণ দেওয়ার জন্য বলছি, তাই না? আমি তো কুফুরি নিয়ত করে বলি না, আমি তো একটা ঘটনা বর্ণনা করার জন্য বলছি, আমাকে কাফের বলবে? এই তো। 5 নম্বর, তাবিল না থাকা, ঠিক আছে? তাবিল না থাকা। ব্যক্তির কাছে হয়তো বা বিষয়টা কোনো তাবিল আছে। যেমন আমরা সবাই জানি যে গণতন্ত্র একটা কুফর, কিন্তু আমরা গণতান্ত্রিক রাজনীতি করে এরকম ইসলামিক দলগুলোকে আমরা কি করতে পারতেছি না, তাফসীর করতে পারতেছি না। কারণটা কি? এর কারণটা হলো যে তারা এই বিষয়টা তাবিল দান করেছে, যে আমরা তাবিল যাই দান করা, এই তাবিল দান করার কারণে আমরা তাদের কি করতেছি না, তাকফির করতেছি না। তাহলে আমাদের বুঝে আসলো শর্ত কি কি? 5টা শর্ত। 1, হত্যা কায়েম হওয়া, ধারা না থাকা, ফিকরা না থাকা, ইচ্ছা না নিয়ত করা, তাবিল না থাকা। এই হলো 5টা শর্ত, ঠিক আছে? এরপর আসি তাকফিরের মাওয়ানি। মাওয়ানি হলো তাকফির। তাকফিরের মাওয়ানি কি? তাকফিরের মাওয়ানি হলো তাকফিরের বাধা, মানে বাধা প্রদানকারী। মাওয়ানি ও তাকফির। 1, কোন ব্যক্তির মধ্যে এই যে আগে যেটা বললাম ওটাই শর্ত, শর্ত করে বলছে না থাকা, আর এখানে মাওয়ানি মানে কি? জাহালা থাকা। 1, জাহালা থাকা, জাহাল থাকলে তাকফির করা যাবে না। 2, ইকরা থাকা, ইকরা থাকা। 3, ভুল হওয়া, ভুল করে ভুল করে বের হয়েছে আর কি, ঠিক আছে? 4, তাবিল, ঠিক আছে? এই 4টা জিনিস যদি কেন মনে থাকে, মানে কেউ কুফরি বাক্য পাঠ করছে, ঠিক আছে, কিন্তু এই 4টার যে কোনো একটা কারণে বলছে, তাহলে কি করা যাবে না, তাকফির করা লা ইউকাফির, ঠিক আছে? তাকফির করা যাবে না। এরপরে আসেন তাকফিরের একটা জিনিস লক্ষণীয়, আমরা তার পরকালীন বিষয়ে জানি না, তার মানে পরকালে তার কি হবে, তবে আমরা তার দুনিয়ার বিষয়ে ফয়সালা করব, ঠিক আছে? এই বিষয়ে আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি। অর্থাৎ আপনারা সবাই জানেন যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালা করবেন সেটা কিন্তু আমাদের জানা নেই, তাই না? তবে আমরা ব্যক্তির দুনিয়াবি বিষয় হলেই বলতে পারি, আখিরাতে ব্যক্তির কি হবে না হবে সেই বিষয়ে আমাদের আসলে জানা নেই। তো তাকফিরের বিষয়টা আসলে এরকমই যে আমরা যাকে তাকফির করতেছি সে আখিরাতে জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে, এই বিষয়গুলো আমাদের আসলে জানা নাই। কিন্তু আমরা যাকে তাকফির করতেছি, এই তাকফিরটা করতেছি কিসের হাইসিয়তে? দুনিয়ার হাইসিয়তে, এবং তার সাথে দুনিয়া মানে আমরা তার সাথে দুনিয়াবি সম্পর্ক রাখবো না, ঠিক আছে? যেমন আমরা আমাদের মেয়েদেরকে তার সাথে বিবাহ দিব না, ঠিক আছে? অথবা আগের থেকে বিবাহ থাকলে সেই বিবাহ বিচ্ছেদ হবে, ঠিক আছে? 2 নম্বর, সে আমাদের ইমামতি করতে পারবে না, ইমাম হতে পারবে না, ঠিক আছে? রাষ্ট্রীয় ইমাম হোক অথবা মসজিদের ইমাম হোক।
তিন, সে আমাদের কবরস্থানে দাফন করা হবে না, ঠিক আছে, দাফন করা যাবে না। চার, তার সাথে কুরবানি হবে না। হুম, কুরবানি হবে না, ঠিক আছে। পাঁচ, তার বউ তালাক হয়ে যাবে। এরকম সামাজিক বিষয়গুলো থেকে বা সে তার বাপের ওয়ারিস পাবে না, ঠিক আছে, তার মুসলিম বাপের ওয়ারিস সে পাবে না। এগুলো হচ্ছে যে তাকফির, আমরা দুনিয়ার হাইসিতে বলতে পারি। আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কোরআনে কারিমে আছে, সুন্নাতে আছে, কেউ যদি তাকফির করে, সরি কেউ যদি কুফরি করে, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে। এরপর আসেন আমরা তাকফিরের এমন কিছু বিষয় আজকে আমরা আলোচনা করবো যেসব বিষয় কিনা ওজোর গ্রহণযোগ্য, ঠিক আছে। যেমন যেসব বিষয়ে ওজোর গ্রহণ করা হবে না, ঠিক আছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল ও দ্বীনের কোনো বিষয়ে, দ্বীনের কোনো বিষয়ে গালি দেওয়া, হ্যাঁ। দুই, শিরকে আকবার করা, ঠিক আছে, শিরকে আকবার। তিন, আসলুদ্দিনের অস্বীকার করা, আসলুদ্দিনের মধ্যে কিছু একটাকে অস্বীকার করা, দিন অস্বীকার করা। চার, জাদু, ঠিক আছে, জাদু করা। পাঁচ, শরীয়তের উপর অন্য কিছুকে প্রাধান্য দেওয়া, শরীয়তের উপর অন্য কিছু প্রাধান্য দেওয়া। ছয়, সুস্পষ্ট নিন্দা, মানে মুরতাদ হয়ে যাওয়া, ঠিক আছে, সে স্পষ্ট বললো যে আমি কাফের হয়ে গেলাম, এরকম। এরপরে সাত, কোরআনের অর্থ বিকৃত করা, কোরআনের অর্থ বিকৃত করা। আট, আক্রমণ, ঠিক আছে, তাহলে কয়টা হলো? এক, আল্লাহ এবং তার রাসূল অথবা দ্বীনের কোনো বিষয়কে গালিগালাজ করা, শিরকে আকবার করা, আসলুদ্দিন অস্বীকার করা, জাদু করা, শরীয়তের উপর অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া, সুস্পষ্ট নিন্দা, বললো আমি কাফের, ঠিক আছে, অথবা কোরআনের অর্থ বিকৃত করা। এই সাতটা বিষয়ে শব্দ গ্রহণযোগ্য না, ঠিক আছে। তবে তবে যদি ইকরা পাওয়া যায়, ইকরা, কেউ বললো যে আমি তোমাকে মেরে ফেলবো, তুমি মানে দিনের কোনো বিষয়ে গালি দাও, আল্লাহকে গালি দাও, আল্লাহ রসুলকে গালি দাও, এই ইকরা শুধু গ্রহণযোগ্য হবে। অন্যান্য শব্দ গ্রহণযোগ্য না, শুধু কি ইকরা। ইকরা আবার তিন প্রকার, সব ইকরাই গ্রহণযোগ্য হবে তাও কিন্তু না। এক, কতলের হুমকি দেওয়া, ঠিক আছে, হত্যার হুমকি দেওয়া, ঠিক আছে। দুই, অসহ্য যন্ত্রণা, ঠিক আছে, যা সহ্য করা সম্ভব হচ্ছে না। তিন, অঙ্গহানি বা যাদের ক্ষতি, ঠিক আছে, ঠিক আছে, হত্যার হুমকি দেওয়া, অসহ্য যন্ত্রণা অথবা অঙ্গহানি বা যাদের ক্ষতি, এই তিন প্রকার যদি তাকে করা হয় তাহলে হচ্ছে যে তখনও গ্রহণযোগ্য হবে, যেগুলো বলছি। এই হলো আমরা তাকফিরের আলোচনা করলাম, তাকফিরের আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করবো হচ্ছে যে ইসলামের হুকুম সমূহ, ঠিক আছে। ঠিক আছে।
আরকানুল ঈমান, ঈমানের রকমসমূহ। ঈমানের রকমসমূহ কি? আরকানুল ঈমান হলো ওই 6টি মূলনীতি যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে ইসলামী আকীদা। এগুলো হলো বিষয়বস্তুর মূল বা দিন বোঝার ভিত্তি এবং বান্দার সাথে তার রবের সম্পর্কের উসুল। এই 6টি বিষয় সরাসরি কোরআনের নাস দ্বারা প্রমাণিত। ইসলামের রুকন সম্পর্কিত হাদিস, এটি মূলত হাদিসে জিবরাইল এর অংশ। যখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। হাদিসে জিবরাইল আমরা অনেকে শুনছি, হাদিসে জিবরাইল একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মাল ঈমান, ঈমান কি? তখন আল্লাহ রাসূল বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর উপর ঈমান আনবা, মালাইকার উপর ঈমান আনবা, কিতাব সমূহের উপর ঈমান আনবা, রাসূলগণের উপর ঈমান আনবা, এবং কি কিয়ামতের দিনের আখিরাতের দিনের উপর ঈমান আনবা, এবং তুমি ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে হয় এই কথা উপর ঈমান আনবা। তাহলে আমরা কয়টা পেলাম? 6টা। এক, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বিশ্বাস করা, এবং এটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সামনে বিস্তারিত। আমাদের সামনে সবকিছুই তাকদীর আমরা সংক্ষেপে আলোচনা করে গেছি, বিস্তারিত আলোচনা আমরা সামনে করব। ঠিক আছে? তারপর হচ্ছে তাওহীদ। ঠিক আছে? 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ খালিক, তিনি রাযিক, তিনি মুদাব্বির, সম্পূর্ণতার অধিকারী, সকল দোষ মুক্ত, তার কোনো শরীক নেই। উলুহিয়া এবং রুবুবিয়্যা এবং আসমা ওয়া সিফাতে তার কোনো অংশীদার নেই। এভাবে কি করে আল্লাহর উপর ঈমান আনা। 2, ফেরেশতাদের উপর ঈমান আনা। ঠিক আছে? ফেরেশতাদের উপর কি ঈমান আনা? ফেরেশতাদের উপর ঈমান হচ্ছে যে ফেরেশতাদের অস্তিত্ব। ঠিক আছে? তবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক, এই কথা স্বীকার করা। তারা নূরের তৈরি, তাদের তৈরি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত অর্থাৎ বাধ্য হওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশসমূহ পালন করার জন্য। আমরা বলতে পারি হযরত জিবরাইল কাজ হলো যে, জিবরাইলের কাজ কি? তিনি ওহী দায়িত্ব নিয়েছেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে মিকাইল, তিনি পানি এবং বৃষ্টি আর কি, বৃষ্টি এবং রিজিকের দায়িত্ব রয়েছেন। তারপর হচ্ছে যে মালাকুল মাউত, তিনি রয়েছেন কিসের দায়িত্বে? জান কবজ। ঠিক আছে? এই শেষ। তারপরে হচ্ছে যে আসমানি কিতাব সময় পরিমাণ। 3 নম্বর কি? আসমানি কিতাব সময়ের পরিমাণ। ঠিক আছে? আসমানি কিতাব সময় কি? এই কথা বিশ্বাস করা যে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নাযিল করেছেন তা হক। ঠিক আছে? যেমন পুষিত তার কিতাব তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর, জবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এবং কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বৈশিষ্ট্য কি? কোরআন তাহরিফ থেকে মুক্ত, কোরআন শেষ কিতাব, এবং দিন ও দুনিয়ার সব বিষয়ের গ্রন্থ কোরআন। ঠিক আছে? এরপর আসি হচ্ছে যে রাসূলগণের উপর ঈমান। 4 নম্বর কি? রাসূলগণের উপর ঈমান। ঠিক আছে? রাসূলগণের উপর ঈমান অর্থ কি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্য থেকে নবীগণকে পাঠিয়েছেন তার বাণী পৌঁছানোর জন্য। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ঠিকমতো পৌঁছে দিয়েছেন, কোনো কম বেশি করেননি। সকল নবী মাসুম, তারা মানুষ না ফেরেশতা, তারা মানুষ ফেরেশতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ঠিক আছে? তারপর আসি 5 নাম্বার, আখিরাতের পরিমাণ। ঠিক আছে? আখিরাতের পরিমাণ অর্থ কি? অর্থাৎ আখিরাত মৃত্যুর পর, আখিরাতে মৃত্যুর পর আরেকটা জীবন রয়েছে, তার পরিমাণ আনা।
সেখানে মানুষকে তার প্রতিদান দেওয়া হবে হিসাব নেওয়ার পর, ঠিক আছে। আখিরাতের মারহালা, 1 নম্বর আখিরাতের মারহালা কি? এক, বিয়ারিস, বিস মানে কি? পুনরুত্থান। 2, হিসাব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হিসাব নেবেন। 3, মিজান, অর্থাৎ পাল্লা। হ্যাঁ। 4, সিরাত, অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা থাকবে, আমাদেরকে সেই রাস্তা অতিক্রম করতে হবে। 5 নাম্বার, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম বা নার, ঠিক আছে। এই হলো আখিরাতের মারহালা, অর্থাৎ বেইস মানে কি? পুনরুত্থান, অর্থাৎ আমাদেরকে আবার পুনরুত্থান হতে হবে, পুনরুত্থিত হওয়া হবে, সেই কথার বিশ্বাস রাখা। 2, হিসাব, কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন আমাদের হিসাব করতে, প্রত্যেকের হিসাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হিসাব মোতাবেক তাকে জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। 3, মিজান, আমাদের প্রত্যেককে কি করতে হবে? জাহান্নামের উপর একটা পথ আছে, সেই পথ অতিক্রম করতে হবে। যারা ভালো মানুষ তারা ওই পথ অতিক্রম করতে পারবে, যারা জান্নাতি, আর যারা জান্নাতি না তারা ওই পথ অতিক্রম করতে পারবে না, এবং পড়ে যাবে। সরি, মিজান, মিজানের পাল্লা, সরি বলেছে। মিজান মানে কি? পাল্লা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ বস্তুর মাধ্যমে, সেটাকে আমরা পাল্লা বলতেছি না, সেটা হলো মাপ যন্ত্র। এই মাপ যন্ত্রের মাধ্যমে প্রত্যেকে হিসাব করবেন, পরিমাপ করবেন। 3 নম্বর হচ্ছে কি? ও এটা 3, এটা 3 হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে যে সিরাত, পথ। জাহান্নামের উপর দিয়ে একটা পথ অতিক্রম করা হবে, প্রত্যেককেই পথ অতিক্রম করতে হবে। যে ভালো, যার জন্য জান্নাত নির্ধারিত, সে অতিক্রম করতে পারবে, আর যে মন্দ, তার জন্য জান্নাত নির্ধারিত হয় নাই, সেই পথ অতিক্রম করতে পারবে না। 5 নম্বর জাহান্নাম, অর্থাৎ হিসাব নেওয়ার পরে ফলাফল, ভালো হলে জান্নাত, খারাপ হলে কি? জাহান্নাম। 6, ভালো মন্দ তাকদীর, মন্দ তাকদীর কার পক্ষ থেকে? তাকদীর এর বিশ্বাস, ঠিক আছে। ঠিক আছে, তাকদীরের উপর বিশ্বাসটা কিরকম হবে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নির্ধারণ করে রেখেছেন তার ইলম ও হিকমার মাধ্যমে, ভালো হোক চাই মন্দ হোক, ঠিক আছে। তাকদীরের পর্যায় পর্যায় আর কি? 1, ইলম, ঠিক আছে, ইলম। এই কথা জানা যে সবকিছু আল্লাহ তাআলা জানেন, ঠিক আছে। 2, মাকতুব, অর্থাৎ লিখিত, মাকতুব, ঠিক আছে। যা কিছু করি, যা কিছু হয়, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে লিখে রাখছেন, এই কথা বিশ্বাস করা। 3, ইচ্ছা, যা কিছু হচ্ছে সবকিছু কি হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার মধ্যেই হচ্ছে, কোনো কিছু আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে হচ্ছে না। 4, সৃষ্টি, অর্থাৎ ভালো মন্দ যা কিছু আমরা দুনিয়াতে দেখি, সবকিছু সৃষ্টি স্রষ্টা কে? ভালো কাজের স্রষ্টাও আল্লাহ, খারাপ কাজের স্রষ্টাও কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হলো তাকদীরের বিশ্বাস। এরপর আমরা আলোচনা করব আসমা ওয়াল আহকাম নিয়ে, ঠিক আছে। কবে হয়েছে? 34। আমাদের এর পরবর্তী মারহালা হচ্ছে যে আসমা ওয়াল আহকাম। হ্যাঁ, কি? আল আসমা এবং আহকাম। আসমা এবং আহকাম কি সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ ইসলামের যে সমস্ত নাম আছে, কোরআন এবং সুন্নাহয় যে সমস্ত নাম বর্ণনা করা হয়েছে, এই সমস্ত নাম, এটা হলো আসমা এবং আহকাম। এই সমস্ত নাম এবং এই সমস্ত নামের হুকুম, ঠিক আছে। আসমা প্রথমে 2 প্রকার, ঠিক আছে। 1, আসমা সাওয়াব, ঠিক আছে, অর্থাৎ ভালো নাম। 2, আল আসমাউল ইকাব, আসমাউল ইকাব, অর্থাৎ ক্ষতিকর নাম। না। আর আসমাউ সাওয়াব কি? আসমাউ সাওয়াব হচ্ছে যে যে সমস্ত কাজ, মানে যে সমস্ত নাম দুনিয়া এবং আখিরাতে ব্যক্তির কল্যাণ বয়ে আনে, ঠিক আছে। যেমন মুমিন,
ঠিক আছে, ঠিক আছে। তারপরে সিদ্দিক, ঠিক আছে। তারপর হচ্ছে যে সালেহ। আসমাউল ইকরাব কি? আসমাউল ইকরাব হচ্ছে যে যে সমস্ত নাম দুনিয়া এবং আখিরাতে অকল্যাণ বয়ে আনে, যেমন কাফির, ঠিক আছে, মুনাফিক, ফাসিক, কাযিব, ঠিক আছে। বুঝে আসলো? এগুলো আসমা এবং আহকাম। আমরা কিছু আসমা এবং আহকামের আহ, উদাহরণ বর্ণনা করবো ইনশাআল্লাহ এখানে। এবং আসমা এবং আহকাম দুই প্রকার, ঠিক আছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফিদ দুনিয়া ফিল আখিরা। আমরা একটু বিস্তারিত আলোচনা করবো এই বিষয়টা। আসি। এক নম্বর হচ্ছে যে আসমাউ সাওয়াব ফিদ দুনিয়া, ঠিক আছে। আসমাউ সাওয়াব ফিদ দুনিয়া। আমরা এটা কিছু উদাহরণ দিচ্ছি। এক, আসমাউ সাওয়াব ফিদ দুনিয়া, যেমন আল মুমিন, ঠিক আছে, মুমিন। মুমিনকে, মুমিন হচ্ছে যে মান সাদ্দাকা বিকলবিহি ওয়া আকাররা বিলিসানিহি ওয়া আমিলা বিজাওয়ারিহি। মুমিনকে যে ঈমানকে তার অন্তর থেকে বিশ্বাস করছে, মুখে স্বীকার করছে এবং আমলে বাস্তবায়ন করছে। মুমিনের আহকাম কি? মুমিনের আহকাম হলো যে দুনিয়াতে তার সাথে কি আহকাম হবে? তার সাথে ভালো আচরণ করা হবে, ভালো আচরণ, ঠিক আছে। তারপর হচ্ছে যে ইসল্লি আলাইহি ইনদা হু ওয়াফাতিহি, অর্থাৎ তার জানাজা পড়া হবে, ঠিক আছে। তিন, মুসলমানদের কবরে দাফন করা হবে, ঠিক আছে। এরা মুমিন। দুই, মুহসিন, ঠিক আছে, মুহসিন। মুহসিন মানে কি? মান বাল্লাগা মারতাবাতাল ইহসান ফিল ইবাদাহ। সে হচ্ছে ইবাদত করতে করতে মুহসিনিনদের দরজায় চলে গেছে, ঠিক আছে।